নেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে অনেক সময়, একবার এসে প্ল্যান্টের ভেতরে দেখে যাবে। আমাকে জানালে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি হেলিকপ্টার দিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, গুজরাট উত্তরপ্রদেশ হতে দেব না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলে শিল্পপতিরা ওড়িশা চলে যাবে বলেছিল। এই সরকার ক্ষমতায় আসায় বাংলা ও বাঙালিরা বেঁচে গেছে। আক্রমণ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি অভিভূত। মন্দির তো আছে, দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন এভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলছেন এ প্রসঙ্গে কুণাল ঘোষ, রাখবো আপনাদের সাথে। এই কাজগুলো অনেক আগে থেকেই তৈরি হয়েছিল এবং এমন অনেক কিছুই আছে, খুব স্বাভাবিক যে যেগুলি আগের সরকারের আমল থেকেই তার হোমওয়ার্ক, পরিকল্পনা সমস্ত হয়েছে। 1-1.5-2 মাসে তো আর সমস্তটা নতুন করা সম্ভব নয়। তো ফলে নিশ্চয়ই যে আসছে এবং নতুন সরকারের মন্ত্রীদেরই তো সেটা, বা মাননীয় মুখ্যমন্ত্রীকেই তো সেই অনুষ্ঠানে যাবেন, শিল্প আসবে ভালো। কিন্তু আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ও বিপুল শিল্প এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসেছে। এবং এর আগেও যেটা আরেকটি গোষ্ঠীর ডানলপের কাছে না ডানকুনির কাছে যেটি হলো, সেটিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের তৈরি হয়ে যাওয়া। এখন হয়তো মানে অফিসিয়ালি শিলান্যাস বা পুজোটা এখন হচ্ছে, কিন্তু তার হোমওয়ার্ক, পেপার ওয়ার্কস, পরিকল্পনা সবটাই তো আগের সরকার থেকে তৈরি হয়ে আসে।